গেছে। আচ্ছা আমি প্রেজেন্ট করতেছি। এন্টার স্ক্রিন। আমার স্ক্রিন দেখা যেতেছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে এআরপি স্পুফিং। হুম ভিকটিমের যে এআরপি অ্যাড্রেসটা আছে ওটাকে আমরা চেঞ্জ করে দিব। আমাদের হুম এই অ্যাটাকের প্রথম কাজ হচ্ছে এটাই। যেমন ফর এক্সাম্পল ভিকটিমের এআরপি আছে হচ্ছে, মনে করেন যে ওই যে মাউস পয়েন্টারটা যেখানে 6270, আর একটা আছে হচ্ছে 2587। তো আমি হচ্ছে ভিকটিমের এআরপি কে চেঞ্জ করে দিব অ্যাটাক করে, ঠিক আছে? এটাই আমাদের মেইন অবজেক্টিভ। এটা একটু মনে রাখবেন, যেমন 6270 আচ্ছা আছে। আচ্ছা সৌরভ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ একটা কথা শোনো, আমি একটু বলি। সেটা হচ্ছে যে এখানে হচ্ছে এখানে আমার কি কি লাগবে আসলে? একটা কালি লাগবে আর একটা কালি ক্লোন লাগবে, তাই না? কালিক্রন অথবা উবুন্টু যে কোনো একটা। আচ্ছা, আমি একটা কালি নিব আর একটা উবুন্টু নিব, এরকমও নিতে পারি, অথবা একটা কালি একটা কালি ক্লোন নিতে পারি, তাই না? ইচ্ছা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম। আমি হ্যাঁ উবুন্টু দিয়ে করছি, তো আমি উবুন্টুটা দেখাইতেছি। আচ্ছা, কালি আর একটা উবুন্টু। হ্যাঁ, মেইন অবজেক্টিভ হচ্ছে আমার যে ভিকটিম থাকবে, ভিকটিম কালি ক্লোন হইতে পারে, উবুন্টু হইতে পারে, তার যে হ্যাঁ এআরপি অ্যাড্রেসটা আছে সেটাকে আমরা চেঞ্জ করব অ্যাটাক করে। এটাই ওকে আমাদের মেইন অবজেক্টিভ, ঠিক আছে? সো ওকে। এটা হচ্ছে ইনিশিয়ালি এআরপি অ্যাড্রেসটা থাকে এরকম। আমরা যখন অ্যাটাক ফাইনালাইজ করব তখন হচ্ছে যে এরকম হয়ে যায়। দেখাই, এআরপি অ্যাড্রেসগুলো দেখেন সব সেম হয়ে গেছে। 2587, 2587, 2587, মানে প্রত্যেকটা ম্যাক অ্যাড্রেস সেম হয়ে গেছে। ওকে, এটাই আমাদের অ্যাটাক। এখন এই অ্যাটাকটা আমরা করব। আচ্ছা একটু ওকে। বলে রাখি, এই অ্যাটাকে। এভাবে এভাবে দেখা দিলে হবে না দাদা? এভাবে দেখা দিলে হবে হ্যাঁ না? হ্যাঁ হবে, আপনি দেখেন, মার্কও ওভাবে পাবেন। আচ্ছা। দেখেন, কালি আর উবুন্টু দুইটাতেই আমি কিন্তু ইয়া করছি। এখন নেটওয়ার্কে গেলে দেখবেন ব্রিজ অ্যাডাপ্টার দেওয়া, ঠিক আছে? হুম হুম অনেক হুম। সময় অনেকের ব্রিজ অ্যাডাপ্টরে কাজ করে না, ঠিক আছে? আমার করে না। আপনার হুম করে না, সেক্ষেত্রে আপনি হচ্ছে মোবাইলের হুম। নেট দিয়ে যখন ইউজ করবেন তখন আবার ব্রিজ পাবে। আর আচ্ছা। বাসায় যখন ওয়াইফাই দিয়ে করবেন তখন যদি ব্রিজ হুম না পায় তখন কি করবেন, তাই না? তো তখন হচ্ছে হুম। যে এখান থেকে এক্সপার্টে চলে যাবেন। এখান কোথা থেকে থেকে কোন দিকে? এই যে উপরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বেসিক, একটা আছে এক্সপার্ট। হুম। এক্সপার্টে চলে যাবেন, এখান থেকে হোস্ট অনলি দিয়ে দিবেন। হোস্ট অনলি। আচ্ছা, এটা যদি পোস্টার দিলে কি ব্রিজ ব্রিজ ইয়া হয়ে যাবে? হ্যাঁ ব্রিজের মতোই কাজ করবে। ব্রিজের মতো কাজ করবে? ওকে হ্যাঁ, ওকে। এটা হচ্ছে তখন করবেন যখন আপনার ব্রিজ কাজ করতেছে না, বাট ইনিশিয়ালি আপনি ব্রিজ দিয়ে কাজ করার ট্রাই করবেন। আচ্ছা, ব্রিজে যেন কি হয় সৌরভ, ব্রিজে? ব্রিজ নেটওয়ার্কে আপনার হচ্ছে ইন্টারনেটের সাথেও কানেক্টেড থাকে, এবং হচ্ছে প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে একটা করে স্পেসিফিক আইপি অ্যাড্রেস থাকে। আচ্ছা আমি আচ্ছা, দেখাইতেছি মানে হচ্ছে দেখাইতেছি আমি কালিতে একটা অ্যাড্রেস থাকবে, কালির আইপি আলাদা আর উবুন্তুর আইপি আলাদা থাকবে, তাই তো? রাইট আর রাইট। আমার যে পিসি উইন্ডোজ, সেটার একটা আইপি থাকবে, রাইট? হ্যাঁ হ্যাঁ সব আলাদা থাকবে, আপনি যদি ব্রিজ তিনটা করেন আইপি বা হোস্ট আলাদা। অনলি করেন। কিন্তু আপনি যদি নেট দিয়ে করেন, মানে নেট নেটওয়ার্কে করেন, দেখবেন যে হ্যাঁ। আপনার উবুন্টুতে যে আইপি কালিতেও সেম হুম। আইপি। অ্যাটাক তো করতে পারবেন না তখন এক আইপি হইলে, তাই আচ্ছা না? আচ্ছা আচ্ছা, আমাকে আমার কথা উবুন্টু কালি আর ওই যে তখন আমার পিসির আইপিটাও কি সেম থাকবে? পিসিআইপি হ্যাঁ সেম থাকে। নেট নেট করা মানে হচ্ছে, পিসির এক্সটেনশন থেকে? হ্যাঁ নেট করা মানে পিসিতে আপনি যে ইন্টারনেটটা পাবেন এই অপারেটিং সিস্টেমে সেম হ্যাঁ। নেটটাই পাবেন যদি আপনি নেট করেন। ওকে ওকে। বাট ওকে কোনো ক্লিয়ার। অ্যাটাকে আপনি নেট ইউজ করবেন না, নেট ইউজ করলে আপনি অ্যাটাকই করতে পারবেন না, কারণ আইপি সেম ঠিক থাকে। আছে। আচ্ছা, হুম। ব্রিজ করা, কালি লিনাক্স যেটা এটাও ব্রিজ করা। দেখাই, ব্রিজ করা, দুইটাই ব্রিজ করা, ঠিক আছে? তো আমি স্টার্ট করলাম। আচ্ছা সৌরভ, আমি কখন বুঝবো যে আমার ব্রিজ কাজ করতেছে না? দেখাইতেছি, আপনাকে আগে স্টার্ট করতে হবে। অনেক সময় আচ্ছা। থাকে আপনি যখন ব্রিজ দিয়ে করবেন আপনার অপারেটিং সিস্টেম ইন্টারনেট হুম কানেকশন পাবে না। যেমন আমারটা হচ্ছে ইন্টারনেট কানেকশন পাচ্ছে। যেমন এই যে দেখেন এখানে হচ্ছে ওকে। একটা হ্যাঁ ইয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখাইতেছে, এটাকে হুম কি হুম বলে, হুম হুম হার্টবিটের মতো দেখায় যেটা। হুম 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 সো আমি হুম। যদি এখানে ফায়ারফক্সে যাই, ফায়ারফক্সে গেলে আমি যদি ইউটিউবে যাই, নেট পাওয়ার কথা যেহেতু আমার এখানে হুম, পাচ্ছে, বুঝতে ঠিক পারছি। আছে? হুম 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 অনেক হুম। সময় আপনি যখন ব্রিজ করবেন দেখবেন যে নেট কানেকশন পায় না, ঠিক আছে? ওকে তো তখন হচ্ছে আপনি আইপি পাবেন না। সো কন্ট্রোল শিফট টি দিলাম, ওকে। এটা কেটে দিলাম, আগেরটা কেটে দিলাম। আচ্ছা, আমি যদি এখন আচ্ছা। ইফ কনফিগ লিখি, আমাকে একটা হুম আইপি অ্যাড্রেস দিচ্ছে। এটা আমার আইপিটা হচ্ছে হ্যাঁ 192.168.1.12।
হ্যাঁ আপনি যদি ব্রিজ করেন, আপনি যদি নেট না থাকে, আপনার এখানে কোনো আইপি শো করবে না। ঠিক আছে? ওকে সো আপনাকে ওকে হচ্ছে ব্রিজ দিয়ে করতে হবে অথবা হোস্ট অনলি দিয়ে করতে হবে। ওকে আচ্ছা, এটা তো আমি কালই ওপেন করছি, আমাকে উবুন্টু ওপেন করতে হবে। উবুন্টু স্টার্ট করলাম। মোবাইল নেটওয়ার্ক দিয়ে করলে, হটস্পট দিয়ে করলে সাধারণত মানে ব্রিজ পাওয়া ঝামেলা যায়। কম করে, তাই না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা তখন ঝামেলা করে না। হ্যাঁ। ওকে তখনও মাঝে মাঝে ঝামেলা করে মোবাইল নেটওয়ার্কেও। তাই না? ও, হুম। আচ্ছা, উবুন্টুতে আসছি, এখানেও যদি আমি আইপি কনফিগ দিই, এই যে আমার টাইপ অ্যাড্রেস পাচ্ছে, কিন্তু দেখেন দুইটা সেম না। এটা হচ্ছে 11 হ্যাঁ আর কালি লিনাক্সে হচ্ছে 12। 12 এক্স্যাক্টলি। হুম আচ্ছা, আমার তো দুইটা আইপি অ্যাড্রেস পাইছে, তাই না? সো আচ্ছা, তোমারটা তো দুইটা আইপি অ্যাড্রেস 192.168 দিয়ে পাইছে। আমি মাঝে মাঝে দেখলাম যে 10 ডট সামথিং দিয়েও পায়। ঠিক আছে, মানে আইপি ক্লাস বি যে 10 মানে সামথিং 10 ওটা হচ্ছে ল্যাবে পায়। ল্যাবে পায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ল্যাবে পায়। ওকে ওকে হ্যাঁ একই সেম কাজ করলেই হয়েছে। আচ্ছা আচ্ছা আপনার ঠিক আছে। হচ্ছে এই আইপি মানে এই পিসি থেকে ওই পিসি কানেকশন পায় কিনা ওইটা ইম্পর্টেন্ট। সো কিভাবে পায়, আচ্ছা এটা পিং আচ্ছা আচ্ছা করবেন আপনি। হ্যাঁ পিং করবেন, ওইটার আইপি ছিল, আমার এটার আইপি হচ্ছে 12, লাস্টে 12, ওর হচ্ছে ছিল মেবি 11। এই যে 11। হুম 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 ঠিক আছে, আমি একটু হুম পিং হুম করে দেখি পায় কিনা। এই যে পিং করলাম, পাচ্ছে। ঠিক আছে, হুম 4টা প্যাকেট পাঠাইছি, 4টে রিসিভ, 0 প্যাকেট লস। আচ্ছা, এখন এটা তো একটু পিং করে দেখি, পাওয়ার কথা নরমালি। পিং 192.168.1.12। এই যে পাচ্ছে। ঠিক আছে, হুম হুম যেহেতু পিং পাচ্ছে তার মানে আমাকে এটাকে অ্যাটাক করা পসিবল। আচ্ছা, এখন আমি ওয়ার্কবুকটা একটু দেখাই। ওয়ার্কবুকে প্রথমে আমাকে এই যে আইপি অ্যাড্রেসটা বের করছে, ইফ কনফিগ দিয়ে আইপি আচ্ছা অ্যাড্রেসটা বের। আচ্ছা আচ্ছা একটা কোশ্চেন বলি একটু। হ্যাঁ, হ্যাঁ, শিওর। এই যে যে পিং করে তার মানে হচ্ছে দুটো সেম ল্যানের আন্ডারে আছে, রাইট? রাইট। মানে আমার আসলে এই অ্যাটাকের মেইন একটা ইয়া হচ্ছে যে আমি অ্যাটাকার এবং ইয়ার ভিকটিমের মেশিন আমার সেম ল্যানে হইতে হবে, তাই না? হ্যাঁ, হইতে হবে। এখন আমি যদি দুটো ফিজিক্যাল মেশিন পাশাপাশি রেখে অ্যাটাক করতে চাই, সেক্ষেত্রে দুইটা দুইটা মেশিন যদি সেম ল্যানে থাকে, মানে সেম ল্যানে বলতে হচ্ছে গেলো সেম ওয়াইফাই এর আন্ডারে, তাই তো? হ্যাঁ, অথবা সেম হটস্পট দিয়ে চালু থাকতে হবে, এরকম কিছু কিনা? কি দিই আসলে একটু বলো তো। এটা হইতেছে আপনার সাথে ওর মানে যোগাযোগের একটা ব্যবস্থা থাকতে হবে। ওর সাথে যদি আপনি কানেকশনই না থাকে, তাহলে আপনি এটা হুম করতে পারবেন না। এখন কানেকশন ল্যানের মাধ্যমে থাকতে পারে, রাউটারের মাধ্যমেও থাকতে হইতে পারে, বাট আমাদেরকে যেটা দেখাইতেছে এটা কিন্তু খুবই বেসিক, মানে হ্যাঁ হ্যাঁ খুবই বেসিক। এভাবে আসলে নর্মালি অ্যাটাক হয় না। ঠিক আছে, এটা হয় না এক্স্যাক্টলি। বাট হ্যাঁ এটা হচ্ছে একবারে বেসিক। হুম বাট রাউটারের মাধ্যমে যেটা বললেন ওইভাবেও করা যায়, বাট ওইটা এখনো দেখায় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম, আমাদের এখন যেগুলো দেখাইতেছে এগুলো মানে কি বলবো, এই যে উইন্ডোজ বাচ্চাটা 7 বলেন অ্যাটাক না। করা দেখাইছে, উইন্ডোজ 7 এর আপনার ফায়ারওয়াল বন্ধ করে তারপর অ্যাটাক করা দেখাইছে। এটা এভাবে কি হ্যাক করে? আচ্ছা, আচ্ছা আচ্ছা ইয়াতে দেখেন, এটা হচ্ছে ওয়ার্কবুক। ওয়ার্কবুকে হুম হচ্ছে ইনিশিয়ালি এই কাজটি করা হয়েছে। হ্যাঁ পিং করা প্রথমে এই হয়েছে। যে পিং, ওকে আমার আইপি অ্যাড্রেসটা হুম বের করছি আমি আইপি কনফিগ দিয়ে। হুম হুম দেন হচ্ছে উবুন্টুতে যেও আমি এই যে আইপি কনফিগ দিয়ে আইপিটা বের করছি। ওকে দেন হচ্ছে কিছু অ্যাটাক মেথোডোলজি বলছে, আমরা আসলে এআরপি অ্যাটাকে কি কি করব। ভিকটিমের এআরপি কে আমরা পয়জন করব। এই যে হুম একটু আগে দেখাইছিলাম, এটা হচ্ছে ভিকটিমের এআরপি। এই হুম ভিকটিমের এআরপি কে আমরা পয়জন করব। তারপর হুম হচ্ছে ম্যাক অ্যাড্রেস দিয়ে ডাটা ট্রান্সফার করব, অনেক কিছু লেখা বলা হুম হয়েছে। ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস কত এটাও বলা আছে। নট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখন যেহেতু আমরা ভিকটিমের এআরপি কে পয়জন করব, আমরা একটু দেখে আসি ভিকটিমের এআরপি অ্যাড্রেসটা কত। যেহেতু আমার উবুন্টু ভিকটিম, হুম উবুন্টু এর এআরপি অ্যাড্রেস দেখার মানে কমান্ডটা হচ্ছে এআরপি -a। দেখেন আমার হচ্ছে দুইটা আইপির জন্য দুইটা আলাদা আলাদা এআরপি অ্যাড্রেস পাচ্ছি আমি। ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস প্রবাবলি এগুলা। আর লাস্টে হচ্ছে 2587 এবং এটার জন্য হচ্ছে 6270, দুইটা ডিফারেন্ট। ওকে, আচ্ছা সো আমরা হচ্ছে এমন অ্যাটাক করব, প্রত্যেকটা ম্যাক অ্যাড্রেসকে আমি সেম বানাই ফেলবো। হুম 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 ওকে, সো এটাই আমাদের টার্গেট। আচ্ছা, এরপর হচ্ছে যে আমি অ্যাটাকারের পয়েন্ট অফ ভিউ থেকে আমি নেট ডিসকভার করব। নেট ডিসকভার মানে হচ্ছে আমি কাদের সাথে কানেক্টেড, আমি কাদেরকে অ্যাটাক করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি লিখি নেট ডিসকভার
আমার হচ্ছে 192.168.1.0 থেকে শুরু করে প্রবাবলি 255 পর্যন্ত যেই কয়টা আইপি অ্যাড্রেস আছে এদের মধ্যে কার কার সাথে আমার এই অ্যাটাকার কানেক্টেড অথবা অ্যাটাক করতে পারবে তাদেরকে খুঁজে বের করবে এই নেট ডিসকভার এই কমান্ডটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এটা কমান্ড দিতে গেলে আমাকে একটা কমান্ড বলতেছে যে রুট হইতে হবে, আমাকে রুট হইতে হবে। রুট হওয়ার ওকে ওকে সিস্টেমটা ওকে হচ্ছে sudo su sudo su পাসওয়ার্ড চাবে কালি। আচ্ছা, আমি হচ্ছে এখানে চলে গেছি, তো এই কমান্ডটা আমি আবার দিচ্ছি। কপি সিলেকশন, পেস্ট সিলেকশন, এক মিনিট। আচ্ছা, আমাকে হচ্ছে এই কয়টা আইপি অ্যাড্রেস দেখাইছে, ঠিক আছে? 192.168 এত 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 এত। এখান থেকে দেখেন প্রত্যেকটার হচ্ছে ম্যাক ভেন্ডর হোস্ট নেম পর্যন্ত দিয়ে দিছে। গিগাটেক এটা হচ্ছে আমার মানে মেইন পিসির আইপি অ্যাড্রেস প্রবাবলি, ঠিক আছে? 10 11 হচ্ছে আমার ভিকটিমের আইপি অ্যাড্রেস। এই যে 11 হইতেছে যে উবুন্তুর আইপি অ্যাড্রেস ছিল 11, মনে আছে? এই যে 11। সো ওকে আমি অ্যাটাক করতে পারবো, ঠিক আছে? মানে এদের সবাইকে আমি অ্যাটাক করতে পারবো। ওরা কারা বাকিরা? বাকিরা হইতে পারে আমার ইন্টারনেটের মানে রাউটারের সাথে কানেক্টেড যারা আছে তারা হইতে পারে, নট শিওর। বাট 10 যেটা এটা হচ্ছে আমার পিসির আইপি অ্যাড্রেস, কারণ এই যে গিগাবাইট টেকনোলজি, আমার প্রসেসর হচ্ছে মাদারবোর্ড হচ্ছে গিগাবাইটের। সো নেট ডিসকভার দিয়ে আমি হচ্ছে ডিসকভার করি আমার এই আইপির আন্ডারে হচ্ছে কে কে আছে। সো আইডেন্টিফাই করার পর আমি হচ্ছে পিং করতেছি, আমার ভিকটিমকে পিং করতেছি। পিং আমি একটু আগেই দেখাইছি, ওই যে ভিকটিমকে পিং করছিলাম, মনে আছে? তার এটা চলে গেল কই জানি। আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি, এখান থেকে দেখাতে পারো। ভিকটিমকে পিং করে আমি জাস্ট দেখতেছি ভিকটিমের সাথে কানেকশন রিচেবল কিনা, ইফ রিচেবল। ওকে, সো এখানে একটা কথা বলছে, টু সেট আপ আইপি ফরওয়ার্ডিং অন কালি লিনাক্স অ্যাটাকার মেশিন। আমাকে যদি এআরপি পয়জন করতে হয় ইনিশিয়ালি আমাকে আইপি ফরওয়ার্ডিং অন করে নিতে হবে। আইপি ফরওয়ার্ড জিনিসটা কি, দাঁড়ান একটু জুম করি। দেখেন এখানে আমাদের আইপি ফরওয়ার্ড ইনিশিয়াল অবস্থায় ভ্যালু থাকে 0, মানে অফ অবস্থায় থাকে, অনেকটা সুইচের মতো কাজ করে, অফ অন অফ অন। অফ হচ্ছে 0, যখন অফ থাকে তখন ভ্যালু 0, অন থাকলে ভ্যালু 1। আইপি ফরওয়ার্ড ইনিশিয়ালি আমাদের ভ্যালুটা থাকে 0, আমরা এটাকে 1 করব। এটার কমান্ডটা হচ্ছে এটা ইকো 1 এই গ্রেটার দেন এই সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? আচ্ছা, আইপি ফরওয়ার্ড জন্য কেন করতেছি আইপি ফরওয়ার্ড? আপনি এআরপি পয়জন করার জন্য আইপি ফরওয়ার্ড করতে হয়। ওকে আচ্ছা, আমি হচ্ছে নতুন একটা ইয়েতে গেলাম, এই যে এখান থেকে আমি কন্ট্রোল সি দিলেও হয়। আচ্ছা, আমি এখন আইপি ফরওয়ার্ড করব। আইপি ফরওয়ার্ডের জন্য আমার কমান্ডটা হইতেছে ইকো 1। আচ্ছা, আমি একটু পাশে রাখি। ইকো 1 প্রক আইপি ফরওয়ার্ড। আচ্ছা, আগে একটু দেখে নিই আমার আইপি ফরওয়ার্ড অন আছে নাকি অফ আছে। সো এটা দেখার জন্য আমরা ক্যাট কমান্ডটা ইউজ করি, ঠিক আছে? ফর এক্সাম্পল ক্যাট কমান্ড দিয়ে আপনি যে কোনো কিছু ওপেন করে দেখতে পারবেন। যেমন ইনিশিয়াল অবস্থায় আমাদের হচ্ছে আইপি ফরওয়ার্ড বন্ধ আছে, এই জন্য আমাকে ভ্যালু দেখাইতেছে 0। বাট আমি যেহেতু এআরপি প্রয়োজন করব, আমাকে আইপি ফরওয়ার্ড অবশ্যই অন করতে হবে, আদারওয়াইজ আমার অ্যাটাক হবে না, ঠিক আছে? সো আমি হচ্ছে ইকো দেই, ইসিএইচও ইকো 1 আইপি ফরওয়ার্ড। আমি হচ্ছে 1 ইকো 1 দিয়ে আমি হচ্ছে আইপি ফরওয়ার্ডটা ওপেন করে দিলাম, মানে অন করলাম। এখন আমি আবার একটু ক্যাট করে দেখি অন হইছে নাকি। হ্যাঁ, অন হইছে। ওকে, আমার আইপি ফরওয়ার্ড যেহেতু হয়ে গেছে তার মানে আমি এখন অ্যাটাক করতে পারবো। সো এআরপি পয়জনিং এর জন্য, তারপর ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, আরো হাবিজাবি আরো কিছু আছে, কিছু অ্যাটাক আছে। এগুলোর জন্য আমরা সাধারণত ইটারক্যাপ ব্যবহার করি। ইটারক্যাপ এটা একটা সফটওয়্যার, এটা কালি লিনাক্সের ভিতর থাকে, ঠিক আছে? আমি যদি কালি লিনাক্সে যাই, উপরে যে যে অ্যাপ্লিকেশনগুলো আছে এখানে আপনি সার্চ করলেই পাবেন ইটারক্যাপ। ইটারক্যাপ PKEXEC সামথিং। আচ্ছা, এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে কালি। আচ্ছা, ওকে, সো আমরা হচ্ছে লঞ্চ দ্য ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এখানে মেবি ভুল হয়েছে, এখানে হবে এআরপি অ্যাটাকটা হবে, এআরপি পয়জনিং অ্যাটাক হবে। যাই হোক, সো ইনিশিয়ালি আপনাকে প্রথমে অ্যাকসেপ্ট করবেন, মানে এসে যে টিক চিহ্ন যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে ও স্নিফ করা শুরু করবে, মানে
ওর সাথে কানেক্টেড যেসব আইপি অ্যাড্রেস আছে যাদেরকে অ্যাটাক করা যায় তাদেরকে হুম স্নিফ হুম করে বের করে নিয়ে আসবে। এই যে ওইখান থেকে বের করে নিয়ে আসে কাদেরকে অ্যাটাক করা যায়। এটা কিন্তু আমরা একটু মানে আগে এটা জাস্ট অন করে দিব আর কিছুই না? না না এটা শুধু অন করবেন। অন করার পর আরেকটা কাজ আছে। কাজটা হচ্ছে হুম আপনাকে টার্গেট আইপি দিতে হবে, আপনি কাকে টার্গেট করবেন। এই যে এখান থেকে অ্যাড করবেন, এই যে অ্যাড করছে, ঠিক আছে। অ্যাড করার পর আপনি এআরপি হুম হুম পয়জনিং করবেন। এআরপি পয়জনিং জিনিসটা হচ্ছে এই যে এখান থেকে অনেকগুলো পয়জনিং করা যায়। ফর এক্সাম্পল হচ্ছে দুটো বেশি জুম আউট হয়ে গেছে। এআরপি পয়জনিং করা যায়, এনডিপি পয়জনিং করা যায়, আইসিএমপি রিডাইরেক্ট করা যায়, পোর্ট স্টিলিং করা যায়, ডিএসসিপি স্পুফিং করা যায়। সো হুম আমরা করবো হচ্ছে এআরপি পয়জনিং। হুম এআরপি পয়জনিং ক্লিক করলেই এটা হচ্ছে মানে পয়জন হওয়া শুরু করবে। এই যে এখান থেকে ওকে দিতে হয়। ওকে দিলে এই যে এআরপি পয়জনিং ভিকটিমস মানে অটো এআরপি পয়জন করা শুরু হয়, ঠিক আছে। এটা করলে আচ্ছা মোটামুটি কাজ শেষ। আচ্ছা সো আমরা এটা করি, ঠিক আছে। সো আমরা কালি লিনাক্সে গেলাম। এখান থেকে হচ্ছে ইনিশিয়াল কাজ হচ্ছে যে টিক চিহ্নে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট আচ্ছা করলাম। করার পর ওই স্নিফ করা শুরু করছে। স্নিফ করা শুরু হুম করার পর আমরা হচ্ছে সার্চ করব কাদের মানে এআরপি পজিশনিং করা যাবে বা কাদেরকে অ্যাটাক করা যাবে, ঠিক আছে। সো হুম স্ক্যান ফর হোস্ট, হোস্টে ক্লিক করলাম। এখানে হোস্ট স্ক্যান করতেছে। স্ক্যান করলে দেখেন 4টা হোস্ট সে পাইছে। জাস্ট হুম 4 হোস্ট অ্যাডেড টু দ্য হোস্ট দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন 4টা হোস্ট যে পাইছে এটা আমি কোথায় পাবো? সার্চের পাশে একটা অপশন আছে হোস্ট লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, আইপি হুম অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। এটা কি দিছে জানি না, এই যে আরেকটা আইপি অ্যাড্রেস। এখন আমাদের ভিকটিম কিন্তু হুম ছিল এটা, মনে আছে 192.168.1.11। হুম এরকম আমরা যে এআরপি মাইনাস এ দিয়ে পাইলাম তাই না? এটা পাইছিলাম হচ্ছে ভিকটিমের আইপি অ্যাড্রেস। ভিকটিম ছিল উবুন্টু। হ্যাঁ কিন্তু যে এআরপি দিয়ে এআরপি মাইনাস এ দিয়ে আমি তো সবগুলারই না কি দিয়ে যেন পাইলাম না আমি সবগুলো হ্যাঁ আইপি হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস। নেট ডিসকভার দিয়ে পাইছিলাম। নেট ডিসকভার দিয়ে নেট হ্যাঁ ডিসকভার হ্যাঁ তো আমরা কমান্ড ইউজ করছি, আর এটা হচ্ছে কমান্ড। সফটওয়্যারের ভিতর। একই জিনিস, ওকে ওকে হ্যাঁ একই জিনিস। এই দেখেন আচ্ছা পাশাপাশি যদি রাখি, ও কত পাইছে? 1 পাইছে, 10 পাইছে, 11 পাইছে, 2 পাইছে, 5 পাইছে। ওকে দেখেন 1 ওকে 2 5 10 11 সেম জিনিসই পাইছে। বাট ওইটা আমরা পাইছিলাম কমান্ডের থ্রুতে মানে সিএমডি তে বা টার্মিনালে পাইছিলাম, আর এটা পাচ্ছে ও ইটার ক্যাপে একটা সফটওয়্যারের ভিতর পাইছে। একই জিনিস ঘুরে পেঁচা একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, সো এটা পাওয়া গেল। তো আমরা হচ্ছে এখন অ্যাটাক করব। অ্যাটাক করার জন্য হচ্ছে আগে টার্গেটে অ্যাটাকের ভিকটিমের আইপিটাকে দিতে হয়, ঠিক আছে। সো আমরা এই পর্যন্ত আসছি। এই যে স্ক্যান ফর হোস্ট, এই যে আমরা হোস্টগুলোকে পাইলাম। এখন হচ্ছে আমরা টার্গেটে যাব। কালিতে গেলাম। কালিতে আপনি টার্গেট দেখার জন্য বা টার্গেটকে সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে 3 ডটে যাবেন। টার্গেটস, কারেন্ট টার্গেটস, বর্তমানে কে কে টার্গেটে আছে দেখতেছেন? দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, শিওর। এই যে কারেন্ট টার্গেটসে গেলাম। এই মুহূর্তে আমার টার্গেট 1 টার্গেট 2 তে কেউ নাই। ওকে, সো আমি টার্গেট 1 এ আমি ভিকটিমের আইপি অ্যাড্রেসটা দিলাম। ভিকটিম ছিল আমার উবুন্টু। ভিকটিমের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.11, প্রবাবলি 11, একটু তাও চেক করে নিই। 192.168.1.11, হ্যাঁ, ওকে, ওকে দিলাম। এই যে আমার টার্গেট আসছে, আমি ওকে ক্লিক করলাম। ক্লিক করে আমি হচ্ছে এআরপি পয়জনিং করব। এই যে পৃথিবীর মতো যে লোগোটা দেখা যেতেছে, এখানে আমি ক্লিক করব। এখান থেকে অনেকগুলো পয়জনিং আছে, এআরপি আছে, এনডিপি আছে, আইসিএমপি আছে। যেহেতু আমাদের অ্যাটাক এআরপি পয়জন, সো এআরপি পয়জনিং করলাম। এখানে আর কিছু ক্লিক করার দরকার নেই, এটা দেওয়ার দরকার নেই, অনলি পয়জন অন্য, এটা দেওয়ার দরকার নেই। ওকে দিবেন। ওকে দেওয়ার পর ও অটোমেটিক এআরপি পয়জন করবে আমার ভিকটিমকে, ঠিক আছে। এই যে দেখেন নিচে লেখা আসছে এআরপি পয়জনিং ভিকটিমস গ্রুপ 1 এ হচ্ছে 192.168.1.11। আমি যে এআরপি পয়জন করছি মানে এখানে দেখাইতেছে এআরপি পয়জন ভিকটিম আমার ভিকটিমকে। আপনি যদি আরো কাউকে এআরপি পয়জন করতে চান, এখান থেকে অ্যাড করবেন, তার আইপি অ্যাড্রেস দিবেন, ওকে দিবেন। খুবই ইজি। ওকে, সো আমরা একটু পিডিএফ এ ফেরত যাই। দেখেন সেম কাজটাই করছে। এই যে আইপি অ্যাড্রেস দিছে, ওকে দিছে। তারপর হচ্ছে যে রিসিভ মাই টার্গেট, একই জিনিস, এআরপি পয়জনিং, ওকে দেয়। দেন হচ্ছে আমাকে যে নিচে একটা লেখা আসে এআরপি পয়জনিং ভিকটিমস, আমার এআইপিটা হচ্ছে এআরপি পয়জন হয়ে গেছে।
হুম সো এআরপি পয়জন যে হইছে আমার প্রমাণ কি? আমি হচ্ছে যে ইয়াতে যাব, ভিকটিমে যাব, ভিকটিমে যে আবার এই কমান্ডটা লিখবো এআরপি মাইনাস এ। দেখেন হুম আগে সেম দেখেন, হয়ে হ্যাঁ গেছে। সব সেম হয়ে গেছে, আইপি হুম ম্যাক অ্যাড্রেস সব সেম হয়ে গেছে। আগে কিন্তু দুইটা চেঞ্জ ছিল, দুইটা দুই রকমের ছিল, এখন দেখেন সব হয়ে গেছে। 192.168.1 যেটা গেটওয়ে, ওর জন্য সেম ম্যাক অ্যাড্রেস। 192.168.1.2 এআইপির জন্য সেম ম্যাক অ্যাড্রেস। 1.5 এর জন্য সেম, 1.12 এর জন্য, 10 এর জন্য সব সেম হয়ে গেছে। তার মানে আমার এআরপিটা পয়জন হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা কঠিন কিছু না, ঠিক আছে, এটা জাস্ট ইজি। না না, ইজি ইজি, খালি একটু মানে কোনটা কোনটা ধাপগুলো একটু খেয়াল করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ধাপগুলা মনে করেন মনে রাখতে হবে। আর যদি মনে না থাকে হুম আপনাদের ইয়াতে মিড পরীক্ষায় এটা থাকবে, ওয়ার্কবুকটা থাকবে আপনার সাথে। হুম। স্টেপ বাই স্টেপ দেখে আচ্ছা দেখে করবেন। এটা কঠিন কিছু আচ্ছা। না, আপনার যে খুব বেশি লেখা লাগবে বা কিছু চেঞ্জ করা লাগবে এরকম না। আপনি জাস্ট এই যে ইটারক্যাপ সফটওয়্যারে গিয়ে এই টার্গেট সিলেক্ট করে পছন্দ করে দিবেন, হুম, ঠিক আছে? এটা মোটামুটি ইজি আছে। আচ্ছা আচ্ছা। এটা বাসায় সেকেন্ডটা কেমন? একবার সেকেন্ডটা প্র্যাকটিস করলেই কঠিন? হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ডটা আমি দেখাচ্ছি। তার আগে বলি, এই তিথি ঘোষ, দিদি খুব ঘুমায় গেছে মনে হয়। হ্যাঁ বলেন। হ্যাঁ না 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 না, দেখতেছিলাম। সেকেন্ড অ্যাটাকটা তুমি দেখাবা? দিদি প্লিজ হ্যাঁ দেখাও। দেখাতে পারি। হ্যাঁ দেখো। দেখো দেখো। ওকে। বুঝায় দাও দেখি কেমন টিচার তুমি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি আমার নেট পায় না, এই জন্য আমি আগে থেকেই দেখতেছিলাম যে নেট পাই কিনা, এখন পাইছে এই যে। পাচ্ছে তো। তো হ্যাঁ এখন পাচ্ছে। এখন আমি হচ্ছে এটা হচ্ছে আমি দুইটাই কালি দিয়ে করব। আমার এই আমার যে অরিজিনাল কালি সেটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.105। আর আমার ক্লোন কালি যেটা সেটার আইপি হচ্ছে সাত। এই যে 107। আচ্ছা, আমি যে পিন করেও দেখছি যে পাইছে, হুম তারপর আমি আবার দেখি চেঞ্জ হয়ে গেছে কিনা। ইফ কনফিগ দিলাম, হ্যাঁ 107। এটা হচ্ছে আমি আমার এই ক্লোনটা হচ্ছে আমার অ্যাটাকার, মানে সরি মানে ভিকটিম। ক্লোনটা হচ্ছে আমার ভিকটিম, আমি এই 107 কে অ্যাটাক করব। ঠিক আছে, এখন আমি স্টার্ট করি। ফার্স্টে হচ্ছে আমি রুটে যাব, সুডো এসইউ দিয়ে পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, আমি রুটে গেছি। এখন হচ্ছে আমাকে পিং 3 ইনস্টল করতে হবে। তো তিথি এটা একটু আমার ইনস্টল। একটা সেকেন্ড দাঁড়াও তো, আমি পোলাপেন গুলো ধমক দিয়েছি। ওকে ওকে। একটা সাউন্ড জিনিস শুনছি আমি আর না এটা তোমার কাছ থেকে হ্যাঁ তিথি বলো। হ্যাঁ, এখন আমি রুটে চলে গেছি আপু, এই যে সুডো এসইউ দিয়ে আমার পাসওয়ার্ড দিয়ে আমি রুটে চলে গেছি। ওকে এখন আমি সুডো এপিটি ইনস্টল, এই যে সুডো এপিটি ইনস্টল hping3, এটা আমার ডাউনলোড করা আছে, আমি তারপরও দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে দেখাচ্ছে যে অলরেডি মানে ভার্সনে আছে আমার। আচ্ছা এটা বলো, তুমি এটা ইনস্টল দিলা না কেন? থাকলে এটা ইনস্টল দিলাম এই যে এই কমান্ডটার জন্য, ping3 c, এই যে এটা এই কমান্ডটা দেওয়ার জন্য, এই কমান্ডটা কেন দিব? অ্যাটাক করার জন্য। আচ্ছা করো। না না বলো, তোমার যদি এ থেকে মানে এটা কেন দিব বলো, হ্যাঁ এক্সপ্লেইন এটাই করো। তো কথা, তুমি এটা কেন করবা, মানে hping 3 কেন ইউজ করতেছো? আম, জানি না, বলো। আরে তুমি কও, ধরো আমি স্যার, স্যার জিজ্ঞেস করলো। আমি তো জানি না, এখন আমি তো বলতেছি জানি না, তুমি বলো। আচ্ছা hping 3টা আমরা ইউজ করি হচ্ছে একসাথে অনেকগুলো প্যাকেট পাঠানোর জন্য। আমরা যখন ওকে সিঙ্ক ফ্লাড অ্যাটাক করি, এখানে হচ্ছে বেসিক্যালি আমরা সার্ভারকে একসাথে 1 লাখ 2 লাখ 10 লাখ প্যাকেট পাঠাই। মানে এত প্যাকেট পাঠাই যার কারণে সার্ভার ব্যস্ত হয়ে যায়, সাধারণ কাউকে রিপ্লাই দিতে পারে না।
সো একসাথে তো অনেকগুলো প্যাকেট পাঠানোর সিস্টেম নেই কালি লিনাক্সে, যার কারণে আমরা হচ্ছে hping 3 ইউজ করি। hping 3 কমান্ডের মাধ্যমে আমরা অনেকগুলো প্যাকেট একসাথে পাঠাইতে পারি। আচ্ছা, ওকে, এটা জানলাম আমরা হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ যে করো। আমরা স্প্রিং 3 কেন ইনস্টল করলাম, কারণ এই কমান্ড দেওয়ার জন্য। আর স্প্রিং 3 হচ্ছে গিয়ে আমরা যখন আম, আমাদের ভিকটিম মেশিনে অনেকগুলো প্যাকেট পাঠাবো, তার জন্য আমরা আচ্ছা, স্প্রিং, এইচপিং 3 টা কিভাবে ইনস্টল করব? এটা কি আমার এই কালি যে লিনাক্স আছে কিনা কিভাবে না, বুঝবো? এই যে সুডো এপিটি ইনস্টল স্প্রিং 3, এটা হচ্ছে কমান্ড, আচ্ছা, এটা দিলেই হচ্ছে আমার ইনস্টল এটা হয়ে যাবে। ইনস্টল হয়ে যাবে। ওকে ওকে ওকে। আর হ্যাঁ, আর এটা দেওয়ার জন্য আগে আপনার সুডো এসইউ দিয়ে আপনার রুটে যেতে হবে, তারপর এই হ্যাঁ হ্যাঁ, বুঝতে কমান্ডটা পারছি। কাজ করবে। ওকে ওকে। আচ্ছা, এবার আমরা কমান্ডটা দিব। হুম। আমাদের মেইন যে কমান্ডটা সেটা হচ্ছে এই যে এটা চলে আসছে, এই স্প্রিং 3, তারপর এই যে এগুলা এখন এগুলার যে ডেসক্রিপশন এটা দেওয়া আছে আমি জানি না। পিডিএফ অন করো। বুঝি নাই কোনটা এটা বুঝি নাই। পিডিএফটা অন করি তাহলে এই যে এখানে দেওয়া আছে যে এই কমান্ডটা, আসলে কমান্ডটার মিনিং এখানে দেওয়া আছে। এই যে কি মিনিংটা কি এটা? এটা সি, এই যে এটা মানে ফুল, আমি এটা এই পুরো যে কমান্ডটা দিলাম এটার কোনটার কি মানে। সি আচ্ছা 1500 মানে হচ্ছে নাম্বার অফ প্যাকেট, ওকে মাইনাস ডি 140 হচ্ছে সাইজ অফ ইচ প্যাকেট। ওকে, মানে আচ্ছা, বাইট, কত এটা বাইটের প্যাকেট? ওকে সাইজ, এটা হচ্ছে টার্গেট পোর্ট। আচ্ছা, টার্গেট পোর্ট সবসময় 80 হবে, তাই তো? হ্যাঁ এইচটিটিপি পোর্ট 80, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট। কি পোর্ট এটা? এইচটিটিপি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হুম। তো এটার মানে এটা এই যে এটা হলো, আর এটা হচ্ছে আমার বাট টার্গেট আইপি। আচ্ছা, এই যে এই 1500 140 এগুলো তো আমরা মন মতো চেঞ্জ করতে পারবো, তাই না? ইচ্ছা। আচ্ছা, আমি যদি 2000 দিই তাহলে কি 2000 টা প্যাকেট ইয়ে করবে, পিং করবে? হ্যাঁ 2000টা প্যাকেট পাঠাবে, নাম্বার অফ প্যাকেট। আমি এখানে প্যাকেটটা কমাই দিলেই তো ভালো, তাই না? কারণ আমার তো পিসির উপরে তো অনেক প্রেসার পড়ে যাবে তাহলে। দিতে পারেন, ইচ্ছা। আচ্ছা, 1500 দিয়ে দেখি তোমরা কি করছো। আচ্ছা, তারপর কিছু 1500 বলো। মানে যেটা আছে ওইটাই দিলাম, আমি সবকিছু সেম দিলাম। আর এটা হচ্ছে আমার টার্গেট আইপি, যে 107 আমরা আসলে কোনো ওকে চেঞ্জ ওকে। করি নাই, বুঝছেন, মানে পিডিএফ এ যা ছিল অমনি করছি। এমনিতেই হয় না। আচ্ছা, টার্গেট আইপি বলতে হচ্ছে তুমি যাকে অ্যাটাক করতে চাচ্ছ, রাইট? হ্যাঁ, ভিকটিমের আইপি। সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমার ভিক্টিমের ভিকটিম আইপি। আইপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আচ্ছা, তারপর আমি তারপর এবার রান করলাম। ওরে আল্লাহ রে, পিং হওয়া শুরু হয়েছে মনে হয়। ও অনেকগুলো প্যাকেট পাঠাই দিয়েছে তো এই জন্য। এই কন্ট্রোল সি দাও। কি ব্যাপার? ও নেটই চলে গেছে মনে হয়। না, এটা করলে কি? এই প্রবলেম হয়। আমি এতগুলা দিব না ভাই, আমি দিব 100। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। সরি হ্যাঁ আমার হ্যাঁ, নেট চলে গেছিল। Very sorry. আমরা বুঝছি। অ্যাটাকারের নেট যদি চলে যায় তাহলে কি হবে? আচ্ছা, এই যে এতগুলা প্যাকেট হচ্ছে আমি সেন্ড করছি, আম, মানে এতগুলা সিন 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 প্যাকেট আমি পাঠাইছি আর কি। তো এটা টাইমিংটা দেখাচ্ছে না কেন? আমি কত মিনিট ধরে এই করলাম, এটা মনে হয় এখানে দেখায় না। না না, এখানে দেখায় না। আচ্ছা, আমি এখন ওয়াইশার্ক ওপেন করব, দেখবো যে আসলে এই কাহিনী কি হয়েছে। কোথায় গেল এই যে, আরে দাঁড়াও, নেট পাচ্ছি কোথায় দেখো। ও দেখা যাচ্ছে স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি আমার ওয়াইশার্ক ওপেন করলাম, এই যে আমার ইন্টারনেটে গেলাম, যাওয়ার পর এই যে এতগুলা প্যাকেট চলে আসছে। এখন আমি কমান্ড দিয়ে দেখবো যে আমার মানে আমার সিন প্যাকেট কতগুলা গেছে। সো কমান্ডটা হচ্ছে টিসিপি, এটা টিসিপি ডট, এই যে এটা হচ্ছে আমার কমান্ডটা। আচ্ছা, আমি এটা আবার করি না। হ্যাঁ, আবার করো, প্রবলেম নেই।
হ্যাঁ, কন্ট্রোল সি মারো, অনেক প্যাকেট পাঠাইছো। তিথি মনে হয় কমান্ডটা দিয়ে আর নেটওয়ার্কের বাইরে চলে যায়। না, এই কমেন্টটা দিলে পিসি একটু হ্যাং মারে। তিথি আসবে পিসি আসবে। তো হ্যাং মারে, আমারটাতে কোনো কিছুই আসে না। সিলভি কি খবর? এই তো আছি ভালো, আপনার কি অবস্থা? তুমি ভালো করে সিটির কুইজটা নিয়ে রিভিশন দাও, একসাথে বৈশাখ পড়ায় দুজন পরীক্ষা পরীক্ষা করে লেখালেখি করবো। আরে আঞ্চলিক সাদা স্যারের টাইমে তো এদিক ওদিক দেখতে পারছি, আমার মনে হয় না সামিল স্যারে আরো করা দিব একটু গার্ড। আমি কুইজের কথা বলছি 804, ওটা যে কি ও হবে আর আল্লাহ জানে। দূর 804 আমি এটা ওই ও গেছে গা। আচ্ছা, আবার I am আসছে। I am a poor attacker. আমার নেট চলে গেছে। আচ্ছা, কি তুমি দেখা যাচ্ছে? তুমি একটু ওই এখানে এই সংখ্যাটা কমায় দাও না, 100 দাও না, তাহলে মনে হয় তুমি আর নেট থেকে দূরে যাবে না। আচ্ছা, ওর এটা কাজ কোনটা? হয়ে গেছে, ও দেখাইতে পারবে এখন। আচ্ছা, আমার এই যে এতগুলো আমি সিন প্যাকেট পাঠাইছি, এই যে আমার ডেস্টিনেশনে স্ক্রিন অফ। তোমার এই স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখতে পাচ্ছি না। পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে রিশেয়ার। ওকে, এখন আসছে। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। এই যে আমি এই যে এই কমান্ডটা চালানোর পর আমার এই যে ওয়াইশার্টকে এতগুলো প্যাকেট ক্যাপচার হয়েছে, যেগুলো আমি সিন প্যাকেট পাঠাইছি সব ডেস্টিনেশনে, সব এই যে 107 আইপি। কিন্তু সোর্স মানে আমি যে মানে এটা এই সৌরভ, এটা আমার আইপি না, কিন্তু এটা ভুলভাল দেখাচ্ছে, তাই তো? আরে ভুলভাল দেখাচ্ছে না, এটা হচ্ছে র্যান্ডম আইপি। র্যান্ডম আইপি। র্যান্ডম আইপি মানে হচ্ছে অ্যাটাকার তো নিজের আইপি দিয়ে অ্যাটাক করবে না, দেখা সে যাচ্ছে, হচ্ছে র্যান্ডম আইপি দিয়ে অ্যাটাক করে যাতে ট্রেস করতে না পারে। হ্যাঁ, এটাই তো। সে আমার আইপি কিন্তু মানে এটা ডিফারেন্ট আইপি দেখাবে র্যান্ডমলি। আর আমার ডেস্টিনেশন, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ডেস্টিনেশনে প্যাকেট পাঠানো, এটা হচ্ছে আমার ভিকটিমকে প্যাকেট ডেস্টিনেশন। পাঠানো, রাইট। হ্যাঁ, তো এটা আমার ভিকটিমকে এই এতগুলা প্যাকেট পাঠাইছে। এখন আমি দেখবো যে ও অ্যাকনলেজ করছে কিনা একটাও। করার কথা না, কেন? করছে। এই যে এই আইপিটা আমাকে খুব ভালোবাসে, বুঝছেন আপু? এই আইপিটা সবসময় আমাকে অ্যাকনলেজমেন্ট পাঠায়, এই যে 102 আইপিটা, কিন্তু আমার 107 থেকে আসে না অ্যাকনলেজমেন্ট। কেন আসবে না, তুমি কেন বলতেছো যে মানে আসার কথা না? আসার কথা না, কারণ ও তো, তুমি এতগুলা প্যাকেট পাঠাইছো, ও তো বিজি হয়ে গেছে, সার্ভার তো ব্যস্ত হয়ে গেছে। তোমাদের তো আসে অ্যাকনলেজমেন্ট, আমাদের একটা বা দুইটা আসে। আমার একটা আসবে না কেন একবারও? এটা কেমন কথা? তার মানে তুমি খুবই ভালো অ্যাটাকার, মানে এমন অ্যাটাক আরে করছো ভাই, সার্ভার পুরো ব্যস্ত হয়ে এইসব গেছে। বললে এগুলো কোনো কথা? আপু, এটার মানে হচ্ছে যে আমি মানে এই জিরো মানে হচ্ছে আমি কতগুলো সিন প্যাকেট পাঠাইছি জিরো দিয়ে, আর এই যে আমি এতগুলা প্যাকেট পাঠাইছি নাকি টোটাল ডিসপ্লেড এত, কোনটা কোনটা কতগুলো পাঠাইছি আমি প্যাকেট না, এখানে? ডিসপ্লে। তুমি পজ আচ্ছা, করো না কেন? ডিসপ্লে। তোমার প্যাকেট তো বাড়তেই আছে। ও আচ্ছা, করলাম পজ। হ্যাঁ, ডিসপ্লে আচ্ছা, কতগুলা হইছে? ডিসপ্লে হয়েছে 2000, সরি 20,000 871টা, 871টা। রাইট। এটা হচ্ছে আমি এতগুলা সিন প্যাকেট পাঠাইছি, তাই তো? হ্যাঁ, পাঠাইছো মানে তুমি আরো পাঠাইছো, বাট যে অ্যাটাক করছো হচ্ছে আচ্ছা 2871টা। আচ্ছা আচ্ছা, মানে আমার সিন প্যাকেট এতগুলো ও রিসিভ করতে পারছে, তাই তো? ওকে, এখন আমি এই এক দিয়ে দেখবো যে ও কোনো অ্যাকনলেজমেন্ট আমাকে পাঠাইছে কিনা। হ্যাঁ, কিন্তু রাইট। আনফরচুনেটলি ও কোনো অ্যাকনলেজমেন্ট আমাকে পাঠায়নি, খুবই দুঃখের কথা। এই হচ্ছে গিয়ে সেকেন্ড অ্যাটাকটা, মানে টিসিপি সিন ফ্লাড। এগুলোতে অ্যাকনলেজমেন্ট, এগুলোতে পাঠাইছে। এটা আচ্ছা, পাঠাইছি, কিন্তু দেখেন এই যে ডেস্টিনেশন 102 থেকে আমাকে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, কিন্তু আমার যে ভিকটিম সে তো ছিল 107, সে আমাকে পাঠায়নি, অন্য একটা লোক পাঠাইছে। অন্য হ্যাঁ একটা হ্যাঁ আইপি থেকে পাঠাইছে। অন্য একজন অ্যাকনলেজমেন্ট যে পাঠাইলে পাঠাইছে কি ভালো সেটা কি নাকি তোমার ভালো এই লাগে সিং সেটা জানতে প্যাকেটের গুলার অ্যাকনলেজমেন্ট পাঠাইছে নাকি অন্য সিং প্যাকেটের অ্যাকনলেজমেন্ট পাঠাইছে? তুমি তো এটা বুঝতেছো না, বুঝতেছো? আম, সেটা জানি না, যে এই যে এখানে সিন, আমি হয়তো সিন প্যাকেট পাঠাইছি, তার অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, হ্যাঁ, কিন্তু তুমি যে কিন্তু এই অ্যাকনলেজমেন্ট গুলা কি এখনকার সিং প্যাকেটের অ্যাকনলেজমেন্ট নাকি আগের কোনোটারই ছিল? এরকম তো হইতে পারে। হ্যাঁ, সেটা তো আগেরটারও হইতে জানি পারে না। আপু, আগেরটারও হইতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তাই না? যেমন এখানে হচ্ছে ও হচ্ছে সিঙ্ক 1 অ্যাকনলেজমেন্ট 1, মানে ও হচ্ছে এমন কাউকে আইপ্যাড, মানে এমন কোনো সার্ভারকে সিঙ্ক পাঠাইছে যার বিনিময়ে সে অ্যাকনলেজমেন্ট পাইছে। যেমন হচ্ছে এক্স্যাক্টলি। ডেস্টিনেশন হচ্ছে কত, 102 কার আইপি আমরা জানি না।
ফর এক্সাম্পল হুম। ধরে নিলাম গুগলের আইপি, সো গুগলকে অনেকগুলো সিঙ্ক রিকোয়েস্ট পাঠাইছে, গুগল বিনিময়ে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে, ওগুলা দেখাইতেছে। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটাই আমি বলতে হ্যাঁ নিলাম যে এরকম করে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, এপিক অ্যাপ ফাইলের মধ্যে এটা কি কোন প্যাকেটের পরে কোন প্যাকেট, এরকম কোনো সিকোয়েন্স আছে একটার পরে একটা নাম্বারিং? এটা কি এই যে বাম পাশে যে নাম্বারটা সেটাই কি সেটা? হ্যাঁ বাম যে পাশেরটাই। 35,929 তারপর 35,930 হ্যাঁ এরকমই কি, ওইটাই কি সেটা? তুমি ইয়াতে নাম্বারে ক্লিক করো, তিথি নাম্বারে, হ্যাঁ, কি যে করতে হবে? ইয়াটা আছে উপরে যে লেখা এনও ফুল স্টপ নাম্বার, ওখানে ক্লিক করো, উপরে ওই বাম পাশে এনো, বাম হ্যাঁ, পাশে নো ফুল স্টপ বামে নাম্বার। বামে হ্যাঁ, হ্যাঁ এখানে ক্লিক হ্যাঁ, করো। হ্যাঁ। এটা ইয়া অনুযায়ী করো, মানে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী করে না। না, এটাই সিকোয়েন্স অনুযায়ী করলে ওই প্রথমে যেটা আবার করো, আবার করো। আবার করবো, আচ্ছা। হ্যাঁ, না আপু এই যে এটা এটাই। হচ্ছে, না আমি বলি, এই যে এটা হচ্ছে ওর এই যে 35,900 প্রথম উপরটা, এটা হচ্ছে সর্বনিম্ন প্যাকেট, আর নিচে 83,000 এটা সর্বোচ্চ প্যাকেট, মানে মাঝখানে এতগুলো প্যাকেট ওর ক্যাপচার হয়েছে, তাই না? এরকম কিছু? এর মাঝখানেও কিন্তু আরো প্যাকেট আছে, কিন্তু এগুলো দেখাচ্ছে না কারণ আমরা ফিল্টার করছি, যারা হচ্ছে সিং পাঠাইছে বিনিময়ে অ্যাকনলেজমেন্ট পাইছি। হুম, ফিল্টারটা কেটে দাও তিথি, ফিল্টারটা কেটে দাও। বাবা ফিল্টারটা কেটে দিই, ওকে। হ্যাঁ এন্টার দাও। হ্যাঁ আপু এখন দেখেন সবকটা সিরিয়াল অনুযায়ী আসছে, 30 29 30। ইউডিপি টিডিপি অনেক প্যাকেট আছে, তাই না? হ্যাঁ ইউডিপি টিডিপি ধরে ডিএনএস টিএনএস ও থাকতে পারে। ডিএনএস আছে, অনেক টিসিপি আছে, ইউডিপি আছে, এইচটিটিপি আছে। আমার কাছে নিয়ে যাও, নিয়ে যাও। আচ্ছা, আমরা যখন টিসিপি দিব তখন শুধুমাত্র টিসিপি আসবে, তাই তো? রাইট। হ্যাঁ। আচ্ছা আপু, এরপর হচ্ছে আপনার এই যে স্ট্যাটিস্টিক্সে যাওয়ার পর এখানে ওই জানি, ইয়েটা দেখো, পিডিএফটা দেখো, তাহলেই হবে। ও হ্যাঁ, পিডিএফটা দেখি। আচ্ছা, আমরা এই পর্যন্ত করছি, অ্যাকনোলেজমেন্ট আমি পাইনি আনফরচুনেটলি, বাট আপনি যদি পান তাহলে ভালো, পাইছেন। এরপর হচ্ছে কোথায় প্রোটোকল হায়ারার্কি স্ট্যাটিস্টিক্স, ওকে। স্ট্যাটিস্টিক্সে 3 নম্বর অপশন। প্রোটোকল হায়ারার্কি। তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার প্রোটোকল হায়ারার্কি স্ট্যাটিস্টিক্স। নিচে। কই গেল তোমার, দেখায় না কেন? ওই যে দেখাইছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটাই এই না যে নাকি? আমি তো ভুলে গেলাম। আমি তো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এটাই দেখি। তারপরও এই যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। হ্যাঁ, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটা হচ্ছে প্রেজেন্ট প্যাকেটস হচ্ছে এত, আর প্যাকেট আমি টোটাল পাঠাইছি এই যে এত, 42677। এটা হচ্ছে স্ক্রিনশটে দিতে হবে, বা এটা স্যারকে দেখাইতে হবে, বা হোয়াটএভার, মানে এটা চাইছে আর কি, আমাদের দেখাতে হবে। এটা দেখাইতে হবে কারণ আমার যে পিকে ফাইলটা আছে এখানে কিন্তু টিসিপি আছে, এইচটিটিপি আছে, আরো আছে ইউডিপি আছে, বাট আমাকে দেখাইতে হবে টিসিপিটা দেখাইতে হবে, ট্রান্সমিশন রিসেন্ট প্যাকেট বলতে কি বোঝাচ্ছে এটা? রিসেন্ট প্যাকেট কই পাইছো? এই যে রিসেন্ট, এই যে, ও সরি, প্রেজেন্ট প্যাকেট, যাই হোক। প্রেজেন্ট প্যাকেট বলতে হচ্ছে এটা না, পার্সেন্টেজ প্যাকেট, মানে এই পিকেপে মনে করো 100টা ফাইল আছে, এর মধ্যে হ্যাঁ হচ্ছে মানে 46.3টা হচ্ছে তোমার টিসিপি, বাকিগুলো আছে। হয়তো ইউডিপি এইচটিটিপি সামথিং হইতে পারে। ওকে, পার্সেন্টেজ প্যাকেট, ওকে। আচ্ছা, এটা হলো। তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে স্ট্যাটিস্টিক্সে যাওয়ার পর এই যে আয়োগ্রাফস, তখন না গ্রাফ আসবে মনে হচ্ছে। জুম করো। আচ্ছা এটা তোমারটা সুন্দর না, ইয়ারটা দেখো, পিডিএফ থেকেই দেখায় তো। আমি ম্যাক্স মানে পার সেকেন্ড ম্যাক্সিমাম পাঠাইছি 2000 প্যাকেট, এই যে এটা হ্যাঁ, এখানে ক্লিক করো, ওই যে হাইয়েস্ট পয়েন্টটায় মাউসের কার্সরটা নিয়ে যাও, এখানে নিচে দেখা যায়, দেখো 2054। ওকে, 2054 কোথায়? 2054 আমি দেখতে পাচ্ছি না। 2054 কই? এই যে ক্লিক টু সিলেক্ট প্যাকেট 66666, এখানে একটা লেখা আছে। ও এই যে এটা, হ্যাঁ এখানে এই যে পাশে একবারে ডানে লেখা আছে 673। তুমি যখন ম্যাক্সিমাম পয়েন্টে নিয়ে যাবা ওই নাম্বার অফ প্যাকেটটা দেখাবে 2054। ও আচ্ছা, হ্যাঁ। এই যে সিলেক্ট পিক, এটা তো হ্যাঁ হুম।
ওখানে কার্সলটা রাখতে হবে, তাই তো? ওটা কি চেঞ্জ হয়ে যায় কার্সর সরায় ফেললে? হ্যাঁ, আপনি যে পয়েন্টে হ্যাঁ, নেবেন ওই পয়েন্টেরটা দেখাবে। Okay, মানে ও এই কার্সরটা ওই পয়েন্টে পয়েন্টে ম্যাক্সিমাম রেখে টাকা তারপরে দেওয়া। স্ক্রিনশট নিতে হবে এরকম? হ্যাঁ, বুঝি নাই। কার্সরটা ওই পয়েন্টে রেখে স্ক্রিনশট নিতে হবে? হুম। হ্যাঁ, নিতে হবে। এরকমই তো। না হলে তো এই প্যাকেটটা দেখাবে, শো করবে না। না, কিন্তু এই শীটের মধ্যে তো ওরকম করে নেয় নাই অবশ্য। আচ্ছা যাই হোক। ওটা জাস্ট লিখে দিছে, আপনাকে ওভাবে হ্যাঁ হ্যাঁ দেখায় না। বুঝছি। হ্যাঁ। না মানে এইখানে কার্সরটা ধরার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি এক্সাক্ট নাম্বারটা জানতে পারবেন। বাট আমি কিন্তু গ্রাফ থেকেও জানতে পারতেছি এটা 2000 এর আশেপাশে কিছু একটা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? পিডিএফ এ কিন্তু ওইভাবেই দেওয়া আছে। পিডিএফ এ হচ্ছে যে 6000 ডাইরেক্ট 6000 দেওয়া আছে। সরি 60000 মেবি। হ্যাঁ হ্যাঁ এই 65,000 আমার তাহলে হাইয়েস্ট হচ্ছে 66,659। এটা কই আমি তো দেই না 66000 তুমি কই পাইছো? এই যে এখানে এই জায়গাটায় না ওইটা যখন আমি 66000 ওইটা হচ্ছে প্যাকেটের যে নাম্বার মানে সিরিয়াল নাম্বার থাকে না একটু ওই সিরিয়াল select নাম্বারটা দেখবো। বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে হাইয়েস্ট যে মানে তুমি যে নাম্বারটার কথা বলতেছো, এটা এখনো আমি দেখি নাই। 127 সেকেন্ড ইকুয়াল টু 2024। 127 সেকেন্ড ইকুয়ালস টু এটা পাশেরটাই তো। 2054। হ্যাঁ মানে 127 নাম্বার ও সেকেন্ডে যে সে সর্বোচ্চ আচ্ছা প্যাকেট আচ্ছা আচ্ছা, পাঠাইছে 2054টা ওকে প্যাকেট পাঠাইছে গট ইট বুঝতে পেরেছি। 127 নাম্বার সেকেন্ডে যে, এবং ওই বুঝতে প্যাকেটটা পেরেছি। হচ্ছে নাম্বার হচ্ছে 66659 হাইয়েস্ট 59 মানে অততম সেকেন্ডে, তাই তো? অততম সেকেন্ডে রাইট। আমি বুঝতে পারলাম। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, এই দুইটা একটু প্র্যাকটিস করি আজকে বা কালকে, তারপরে আমি ওই যে ডিএনএ স্পুফিংটা একটু আরেকদিন একটু সময় দিলে দেখতাম হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। সম্ভব হবে আপনি কি? আগে এই দুইটা অ্যাটাক করেন, আপনি যদি এই দুইটা অ্যাটাক পারেন হ্যাঁ করতে কারণ পারেন আর তৃতীয়টা আশা করি হ্যাঁ আপনি নিজে থেকেই পারবেন, না পারলে আমি দেখাই ইনশাল্লাহ দিব, তাহলে সমস্যা নেই। তৃতীয়টা আচ্ছা কিন্তু সবচেয়ে ইজি, কিন্তু তৃতীয়টাই অ্যান্সার আসে না, এটা হচ্ছে দুঃখজনক আচ্ছা বিষয়। ঠিক আছে আমি দুটো একটু করে নিই তাহলে, ঠিক আছে, নাহলে আমরা আবার সব একসাথে গুগলায় যাব। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হচ্ছে শিওর শিওর। পিক্যাপের যে অ্যানালিসিস ওটা কি সবাই করছো তোমরা? তিথি, তারপরে সিলভি, তারপর সৌরভ, তোমরা কি সবাই এটা করছো? ওইটা না না চারটা করছি, না, আমি চারটা করিনি করছি। এখনো। আমি পিকআপ অ্যানালিসিস গুলো করছি, বুঝছো, আমি করছি। এটা নিয়ে আমরা একদিন বসবো না, এই যে যেদিন লাস্ট অ্যাটাকটা দেখবো হ্যাঁ হ্যাঁ ওই দিন আমরা পিকআপ অ্যানালিসিস করবো, যেদিন আচ্ছা রেজিস্ট করবো ওকে একসাথে। ওকে শিওর শিওর। পিকআপ অ্যানালিসিস সহজ আছে, বেশি কঠিন না। আমি আজকে অফিসে বসে বসে করছি, ঠিক আছে। ওকে ওকে শিওর। তাহলে হচ্ছে আমার বাসায় কিয়ামত হয়ে যেতেছে পোলাপানের, ঠিক আছে, হ্যাঁ আমি হ্যাঁ তাহলে বুঝতে যাই। হ্যাঁ পারছি বুঝতে চলে পারছি, কোনো আসছে। সমস্যা নেই। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ আল্লাহ সো হাফেজ। মাচ ওকে। তোমাদের। হ্যাঁ ওকে ওকে।